ঠিক তার পরের দিন সকালবেলা দোকানের উদ্দেশ্যে চলে গেলাম। দোকানে অনেকক্ষণ কাটিয়ে দেওয়ার পর মায়া এবং সোনালি আমার দোকানে আসলো। মায়া আমাকে প্রশ্ন করতেছে আমি কাকে বেশি ভালোবাসি। তখন আমি বললাম এটা আবার কেমন প্রশ্ন। আমি অন্য কাজ করায় তারা কিছুক্ষণ কথা বলার চেষ্টা করেও দেখে কোনো লাভ নেই, তারপরে চলে গিয়েছে। কিন্তু আমি যখন বাসায় যাই, গোসল টোসল করি, ভাত টাত খাই, তারপরে আবার আমি দোকানের উদ্দেশ্যে যখন বের হই তখন কবরস্থানের পাশে তারা দুজন দাঁড়িয়েছিল এবং আমাকে প্রশ্ন করতেছে আপনি এতদিন আমাকে মায়াবিনী বলে যে ডাকতেন, কিন্তু কেন ডাকতেন? আমি বলি যে এমনি ডাকতাম। সে বলে শুধুই কি এমনি? তখন আমি বলি যে হ্যাঁ, আমি এমনিই ডাকতাম। আমি আরও বলি যে তোমাকে আমি আমার বোনের নজরেই দেখি। আমি এই বাসায় আসার পর থেকে আমি শুধু তোমাকে না, এই স্কুলের সব মেয়েকেই নিজের বোন মনে করি। আর তাদের সাথে আমি দুষ্টামি করি, মজা করে অনেক কিছু ডাকিও। সেই জন্য সবাইকে তো আর ভালোবাসা যায় না, ভালো তো আমি সোনালিকেই বাসি। এমন কথা শুনে সে সেখান থেকে হাসি মুখে চলে গেলেও তার মুখটা ভার ছিল। সোনালি তো মহা খুশি, কিন্তু ভিতরে সেও মনে মনে কী বলতেছে আমি জানি না। রাত্রেবেলা আমি বাসায় গেলাম, দোকান থেকে এসে বাসায় যখন যাই, সোনালি তখন আমাকে বলতেছে যে আপনি শুধু মায়ার সাথেই না, আরও অনেক মেয়ের সাথে রিলেশন করেন, সেটা ও আমার বলছে। আর আমি ওরে বলছি যে আমি আরিফের সাথে রিলেশনে গেছি। আর এমন কথা শুনে মায়া তো কোনোভাবেই সহ্য করতে পারছে না যে আমি আপনার সাথে রিলেশনে আছি। সোনালি আবার নিজেই আমাকে বলল যে আচ্ছা, এত কথা বাদ দিয়ে আমরা চলেন অন্য প্রসঙ্গে যাই, ওর কথা আমার শুনতে ইচ্ছা করছে না। মায়ার বিরুদ্ধে তখন তার এমন মন্তব্য শুনে আমার খুব ভালো লাগতেছে। কিন্তু তখন সোনালির সাথে অনেক গল্প করি। আমার সোনালির সাথে কথা বলতে ভালোই লাগে। আমি কথা বলতে পারি না একটা মেয়ের সাথে, কিন্তু সোনালির সাথে অনেকক্ষণ কথা বলতে পারি। একটা মেয়ের সাথে সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারি না, কিন্তু সোনালির সাথে আমি যেরকম হোক তার সাথে আমি কথা বলি, সেটা সে আমার মেনে নিছে। আমি দেখতে অতটা সুন্দরও না, এটাও সে মেনে নিছে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কে কী করে সেটাও সে না জেনে আমাকে পছন্দ করেছে। এটাই অনেক কিছু। আর সে যখন মায়ার মুখ থেকে শুনেছে আমার প্রসঙ্গে অনেক কথা, তখন থেকে সে আমাকে পছন্দ করে। এই জিনিসটা আমার ভালো লাগে যে আমাকে না দেখে সে পছন্দ করে নিয়েছে। সোনালিকে দেখলে আমার এমন মনে হয়, আমার এমন একটা অনুভূতি হয় যেন ঠান্ডা একটা ঝড় বইছে, কিন্তু নিস্তব্ধ, চারপাশটা নিস্তব্ধ, কিন্তু আমার মনের মাঝে উথাল পাথাল ঢেউ। ঝড় বইছে, ঠান্ডা হাওয়া বইছে, আমার মনটা প্রশান্ত হয়ে যায় তাকে শুধু একটাবার দেখার জন্য। মাত্র 2 সপ্তাহ রিলেশনের পর আমি আমার মাকে জানাই যে আমার সোনালিকে খুব পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করতে চাই। তখন আমার মা কিছুটা রাজি না থাকলেও কিছুক্ষণ পর আমি অনেক বুঝিয়ে তাকে রাজি করাই। তারপরে সে আব্বুর কাছে বলার সিদ্ধান্ত নেয় যে আমি একা তো কিছু না, তোর আব্বুই সব কিছু, তাই তাকে জানানোটা আমার দায়িত্ব। আমি বললাম যে ঠিক আছে, তুমি জানাও, কোনো সমস্যা নেই। আব্বুর কাছে যখন আম্মু জানালো, তখন আব্বুর কথা হচ্ছে যে না, এই এলাকার তার কোনো মানুষ পছন্দ না, এই এলাকার মানুষ খারাপ, এটা তার মন্তব্য। কিন্তু এখানে আমি তাকে ভালোবাসি, এটাও সে মেনে নিতে পারতেছে না।